তেল ছাড়া ব্রকলির এই রেসিপিটি যদি বাড়িতে একবার বানিয়ে ফেলো না, তাহলে বাড়ির ছোট থেকে বড় যারা ব্রকলি খেতে একদমই পছন্দ করে না তারাও বারবার এই রেসিপিটি খাওয়ার আবদার করবে। আর যারা ওয়েট লস করতে চাইছো তোমাদের জন্য তো একদমই পারফেক্ট। হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস কুকিং ডায়েরিজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি রান্নার রেসিপিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রকলির একটা ইজি রেসিপি। যারা একদমই ব্রকলি খেতে পছন্দ করো না তারাও এটা ভীষণই পছন্দ করবে। আর বানাতেও কিন্তু একদমই অল্প কিছু সময় লাগে আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসেই তৈরিও হয়ে যায়। তো তার জন্য প্রথমে জল গরম করে ব্রকলিগুলোকে সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো একটু সেদ্ধ করে নিতে হবে, ওই 80% মতো। তারপর ঠান্ডা জলে ভালো মতো ধুয়ে রেখে দিতে হবে জল ঝরানোর জন্য। এবার অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাজু বাদাম, একটুখানি ধনেপাতা, কয়েক টুকরো পনিরের আর একটুখানি রসুন আর জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। ব্যাস, আমাদের অর্ধেক কাজ কিন্তু এখানে হয়ে গিয়েছে। এবার একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে 3 চামচের মতো। এখানে আমি নিয়েছি মিডিয়াম টক দই। তোমাদের কাছে যদি একদম প্রপার টক দই থাকে তাহলে অবশ্যই ভালো মতো জলটা ঝারিয়ে নেবে যাতে টক ব্যাপারটা চলে যায়। তার মধ্যে দিয়েছি 1 চামচের মতো গুঁড়ো দুধ, দিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স বাড়িতে তৈরি করা, তোমরা চাইলে কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। সামান্য দিয়েছি চিজ স্প্রেড, তার সাথে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো, ফ্রেগরেন্সের জন্য দিয়েছি একটু পেরি পেরি মশলা, দিয়েছি একটুখানি অরগ্যানো, আর দিয়েছি স্বাদের জন্য একটু লবণ। লবণ যেহেতু আগে থেকেই দেওয়া ছিল আর পেরি পেরি মশলাতেও লবণ থাকে, তো সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দেবে। তারপরে দিয়েছি 1 চামচের মতো বাটার মেল্ট করে, এটা কিন্তু আনসল্টেড বাটার ছিল, দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর যে ধনেপাতার আমরা পেস্ট বা চাটনি তৈরি করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেই জল ঝরানো সেদ্ধ করা ব্রকলিগুলো, দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। বানানো কিন্তু ভীষণই সহজ, আর অবশ্যই এটা কিন্তু একদমই তেল ছাড়া রান্না। তো এবার এগুলোকে এক এক করে তুলে নিতে হবে সিলিকনের এমন ট্রের মধ্যে। তোমরা কিন্তু ইজিলি এই ট্রে অনলাইনে পেয়ে যাবে। তোমাদের কাছে যদি এমন ট্রে না থেকে থাকে তোমরা বাটার পেপারের ওপরে দিতে পারো বা এয়ার ফ্রায়ারের বাস্কেটের মধ্যে ডাইরেক্ট দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু বাস্কেটটা একটু মেখে যাওয়ার চান্স থাকে। তো এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 180 ডিগ্রিতে দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেলে আবার কিন্তু একটুখানি ব্রকলিগুলোকে উল্টো দিক করে এপিট ওপিট করে ভালো মতো 10 মিনিট কুক করে নেব। ব্যাস, তাহলেই তৈরি আমাদের কোরিয়ান্ডার মালাই ব্রকলি, যা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করাতে পারো। কাউকে না বললে কেউ বিশ্বাসই করবে না যে এটা একদমই তেল ছাড়া তৈরি হয়েছে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আর অবশ্যই এই সাথে একবার হলো ট্রাই করো। আর আমার রান্নার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।